অরেঞ্জ ইকোনমি কি, কেন কেন্দ্রীয় বাজেটের আলোচনায় অরেঞ্জ ইকোনমি, জেনজিদের ব্যবহার করে রাজনৈতিক প্রপাগান্ডা, এই নিয়েই আজকে আমাদের দৃষ্টিভঙ্গি। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। বাজেটে অরেঞ্জ ইকোনমিকে পুষ্টি, দলীয় ভাষ্য ছড়ানোর পথ প্রশস্ত করার কৌশল। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে অরেঞ্জ ইকোনমির কথা শোনা গিয়েছে। বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী মন্তব্য করেন, ভারতে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স ক্ষেত্র দ্রুত বর্ধনশীল শিল্পক্ষেত্রে পরিণত হচ্ছে। অরেঞ্জ ইকোনমি, India's animation, visual effects, gaming and comics sector, AVGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up AVGC Content Creator Labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. 2030-এর মধ্যে এই ক্ষেত্রে 20 লক্ষ পেশাদারের প্রয়োজন হতে পারে। অ্যানিমেশন, গেমিং, ডিজিটাল কন্টেন্ট, ডিজাইন, গোটা ক্রিয়েটিভ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে মরিয়া কেন্দ্রীয় সরকার, এমন একটা ধারণা তৈরি করা হয়েছে। মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গে যৌথ উদ্যোগে 15,000 সেকেন্ডারি স্কুল আর 500 কলেজে এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি। সাফ কথায় অগ্রাধিকার পাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা। নরেন্দ্র মোদী ওয়েভস 2025 সম্মেলনে বলেছিলেন, ভারত অরেঞ্জ ইকোনমির উত্থান দেখছে। বাজেটে তারই প্রতিধ্বনি শোনা গেল। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে 4,500 কোটির বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে এভিজিসি ক্ষেত্রে প্রতিভা বিকাশের জন্য বরাদ্দ করা হয়েছে 250 কোটি টাকা, যা আখেরে চাঙ্গা করবে কমলা অর্থনীতিকে। অরেঞ্জ ইকোনমি আদতে কি? কমলা অর্থনীতি হলো ক্রিয়েটিভ ইকোনমি, শিল্প উৎপাদন নয়, এর ভিত্তি পরিকল্পনা, দক্ষতা, সংস্কৃতি আর প্রযুক্তি। এর মধ্যে পড়ে অ্যানিমেশন, ভিডিও গেম, ডিজিটাল কন্টেন্ট, ওয়েব স্টোরি প্ল্যাটফর্ম ইত্যাদি। অরেঞ্জ ইকোনমি ভবিষ্যৎ, এটাই ভারতের নয়া আরবান গ্রোথ মডেল। 15,000 স্কুলে কন্টেন্ট ল্যাব, একাধিক ইনস্টিটিউট, স্কেলিং, সব মিলিয়ে অরেঞ্জ ইকোনমিকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার দৌড় শুরু করলো ভারত সরকার। আপাতভাবে নির্মলার ঘোষণায় এমনই মনে হতে পারে, কিন্তু সাদা চোখে দেখা ছবির নেপথ্যে রয়েছে সুদূর প্রসারী লক্ষ্য। সময় যত এগোচ্ছে, ডিজিটাল দুনিয়ার দাপট তত বাড়ছে। রাজনীতিও অনেকটা ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। একটা মিছিল, একটা রাজনৈতিক জনসভার যা অভিঘাত, তার চেয়ে একটা 3 মিনিটের ভিডিও কন্টেন্ট বা হাফ মিনিটের রিলের অভিঘাত অনেক বেশি। স্বল্প খরচে, স্বল্প শ্রমে এবং মুহূর্তে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় একটি ভাইরাল কন্টেন্টের সাহায্যে। বিজেপি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ভাষ্য ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে হাতিয়ার করে চলেছে। 2024 লোকসভা নির্বাচনের আগে এক ঝাঁক কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদী। 2025 বিহার নির্বাচনে এক ইউটিউবারকে প্রার্থী করতেও দেখা গিয়েছে বিজেপিকে। বার্তা স্পষ্ট, বিজেপি নিজের স্বার্থেই কন্টেন্ট ক্রিয়েটরদের তুলে ধরছে। বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিজেপির দলীয় ভাষ্য। এক কথায় প্রপাগান্ডা ছড়ানোর মাধ্যম হয়ে উঠছে কন্টেন্ট। নানা সময় বিভিন্ন রাজ্যে ভোটের আগে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবারদের সরাসরি বিজেপির ভাষ্যে কন্টেন্ট তৈরি করতে দেখা যায়। হয়তো তারা সরাসরি বিজেপির জার্সি গায়ে চড়ান না, কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার মতো কন্টেন্ট বানান তারা। ফলে প্রচারের মাধ্যম হয়ে ওঠার সম্ভাবনাময় ক্ষেত্রকে বিজেপি সরকার
পুষ্টি দিল। অন্যদিকে জেনজিদের কাছে বার্তা দেওয়া হলো, সরকার তোমাদের কথা ভাবছে। পড়শি দেশে জেনজি বিক্ষোভ নজর এড়ায়নি বিজেপি। জেনজিরাই মূলত কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে জড়িত। তারাই সোশ্যাল মিডিয়া কন্টেন্টের প্রথম সারির দর্শক এবং সংখ্যাগরিষ্ঠ দর্শক। ফলে অরেঞ্জ ইকোনমিতে নজর দিয়ে জেনজিদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্রও তৈরি হলো, পাশাপাশি তাদের সমর্থনও পাওয়া গেল। আবার কর্মসংস্থানের কথাও বলা হলো। সব মিলিয়ে এক ঝিলে 3 পাখি মারল মোদির এই বাজেট। প্রথমত, দলীয় ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার সহজ ক্ষেত্র প্রস্তুত হলো, যেখানে দ্রুত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়বে প্রপাগান্ডা। এতদিন যে তা ছিল না তা তো নয়, এবার প্রাতিষ্ঠানিক রূপ পেল। দ্বিতীয়ত, আদায় করা গেল জেনজিদের সমর্থন। তৃতীয়ত, কর্মসংস্থানের দিশা দেখিয়ে দরদি মরমী দৃষ্টিভঙ্গি তৈরি হলো সরকারের। শিক্ষিত তরুণ প্রজন্মের কাছে বার্তা গেল, 3টি বিষয়ে ভর করে নির্বাচনে ফসল তোলার পরিকল্পনাই রয়েছে বিজেপি সরকারের। আজকের মতো আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।